উত্তরবঙ্গের এক ছোট গ্রাম শ্যামনগর। চারদিকে সবুজ ধান ক্ষেত, নদী আর বাঁশের ঘন ঝোপে ভরা গ্রামটা দিনের বেলা শান্ত আর সুন্দর। কিন্তু গ্রামের এক কোনায় ছিল একটা জায়গা যার নাম শুনলেই মানুষের গায়ে কাঁটা দিত। পুরনো বাঁশ বাগান। গ্রামের বয়স্করা বলতো এই বাগানে অনেক বছর আগে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল। সেই ঘটনার পর থেকেই নাকি রাতে সেখানে অদ্ভুত সব জিনিস দেখা যায়। কেউ বলতো সাদা শাড়ি পরা একটা ছায়া ঘোরে, কেউ বলতো কান্নার শব্দ শোনা যায়। এই গ্রামেরই দুই বন্ধু ছিল, রাহুল আর সুমন। দুজনেই খুব সাহসী আর ভূতের গল্প শুনতে খুব ভালোবাসত। একদিন বিকেলে তারা চায়ের দোকানে বসে গল্প করছিল। রাহুল বলল, শুনেছিস কাল রাতে নাকি আবার বাঁশবাগান থেকে কান্নার শব্দ এসেছে? সুমন একটু ভয় পেয়ে বলল, হ্যাঁ, আমার কাকাও বলছিল কেউ নাকি দেখেছে সাদা ছায়া। রাহুল হেসে উঠল, ভূত টুট কিছু না, সব মানুষের বানানো গল্প। সুমন বলল, তাহলে আজ রাতে চলো না, নিজের চোখে দেখে আসব। রাহুল বলল, ঠিক আছে, আজ রাতেই যাব। সেদিন রাত প্রায় 10:30। আকাশে আধখানা চাঁদ, চারদিকে নিস্তব্ধতা, শুধু দূরে ঝিঁঝি পোকার শব্দ। হাতে টর্চ নিয়ে ধীরে ধীরে বাঁশবাগানের দিকে এগোতে লাগলো। বাগানের কাছে পৌঁছাতেই ঠান্ডা হাওয়া বইতে লাগলো। বাঁশের ডালগুলো একে অপরের সাথে ঘষা খেয়ে অদ্ভুত শব্দ করছিল, কটকট, কড়মড়। সুমন ধীরে বলল, রাহুল, আমার কেমন যেন লাগছে। রাহুল বলল, ভয় পাস না, এগুলো শুধু বাতাসের শব্দ। তারা বাগানের ভেতরে ঢুকে পড়ল। ভেতরে ঢুকতেই চারপাশ আরো অন্ধকার হয়ে গেল। টর্চের আলো ছাড়া কিছুই দেখা যাচ্ছিল না। হঠাৎ দূরে একটা শব্দ হলো, খস খস। সুমন ফিসফিস করে বলল, শুনলি, কেউ যেন হাঁটছে। রাহুল আলোটা ঘুরিয়ে দেখল, কিন্তু কিছুই নেই। ঠিক তখনই তারা দূরে একটা সাদা ছায়া দেখতে পেল। ছায়াটা যেন ধীরে ধীরে নড়ছে। সুমনের গলা শুকিয়ে গেল। ওটা ওটা কি? রাহুল সাহস করে টর্চের আলোটা সোজা ছায়ার দিকে ফেলল। কিন্তু আশ্চর্যের ব্যাপার, আলো পড়তেই ছায়াটা যেন হঠাৎ অদৃশ্য হয়ে গেল। দুজনেই থমকে দাঁড়ালো। হঠাৎ বাতাস থেমে গেল। চারপাশে অদ্ভুত নীরবতা। ঠিক তখনই তারা একটা শব্দ শুনল। কেউ যেন খুব আস্তে কাঁদছে। সুমন ভয়ে কাঁপতে কাঁপতে বলল, রাহুল, কেউ কাঁদছে। রাহুলও এবার একটু ভয় পেল। কান্নার শব্দটা ধীরে ধীরে তাদের কাছাকাছি আসছিল। তারপর হঠাৎ একটা ঠান্ডা বাতাস তাদের পাশ দিয়ে বয়ে গেল, আর সেই সাথে একটা নারী কণ্ঠ শোনা গেল, আমাকে বাঁচাও। দুজনে আতঙ্কে একে অপরের দিকে তাকালো। রাহুল বলল, তুই শুনলি? সুমন মাথা নাড়ল, হ্যাঁ। হঠাৎ তাদের টর্চের আলো ঝাপসা হয়ে গেল। আলোটা বারবার নিভে উঠছিল। তারপর হঠাৎ সামনে একটা মেয়ের অবয়ব দেখা গেল। সাদা শাড়ি, লম্বা চুল, মাথা নিচু। মেয়েটা ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে আসছিল। সুমন চিৎকার করে উঠল, রাহুল, পালা! কিন্তু রাহুল যেন নড়তেই পারছিল না। মেয়েটা একটু কাছে আসতেই দেখা গেল
তার মুখটা অস্বাভাবিক ফেকাসে, চোখ দুটো একদম কালো। সে ধীরে বলল, তোমরা এখানে কেন এসেছ? রাহুল কাঁপা গলায় বলল, তুমি কে? মেয়েটা উত্তর দিল না, শুধু তাদের দিকে তাকিয়ে রইল। হঠাৎ সে অদ্ভুতভাবে হাসতে শুরু করল, একটা ঠান্ডা ভয়ঙ্কর হাসি। তারপর হঠাৎ বাতাস জোরে বইতে শুরু করল, বাঁশগুলো প্রচন্ড শব্দ করতে লাগলো। রাহুল হঠাৎ চিৎকার করে বলল, দৌড়! দুজনেই প্রাণপণে দৌড়ে বাগান থেকে বেরিয়ে এলো। গ্রামে পৌঁছে তারা হাঁপাতে হাঁপাতে থেমে গেল। সুমন কাঁপা গলায় বলল, আমরা আমরা সত্যি ভূত দেখেছি। পরদিন সকালে তারা গ্রামের এক বৃদ্ধের কাছে সব ঘটনা বলল। বৃদ্ধ ধীরে ধীরে বললেন, তোরা যে মেয়েটাকে দেখেছিস, সে ছিল মীরা। রাহুল অবাক হয়ে বলল, মীরা? বৃদ্ধ বললেন, অনেক বছর আগে এই বাগানে এক মেয়েকে হত্যা করা হয়েছিল। তার নাম ছিল মীরা। সে নাকি সাহায্যের জন্য অনেক চিৎকার করেছিল, কিন্তু কেউ তাকে বাঁচাতে আসেনি। বৃদ্ধের চোখে ভয় ঝলসে উঠল। সেই রাত থেকে মাঝে মাঝে ওই বাগানে তার কান্নার শব্দ শোনা যায়। রাহুল আর সুমন একে অপরের দিকে তাকালো, কারণ তারা দুজনেই স্পষ্ট শুনেছিল, আমাকে বাঁচাও। আর সেই রাতের পর থেকে তারা আর কোনোদিনও বাঁশ বাগানের কাছে যায়নি, কারণ তারা জানে কিছু কিছু গল্প শুধু গল্প নয়, কিছু কিছু সত্যি।